নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের অলৌকিক পুজো কাহিনী হল স্বপ্নাদেশে ময়নাগুড়ির ১ নম্বর সাপটি বাড়ির এক মুসলিম পরিবারে মা শ্মশানকালী ও মা মনসা কি করে পূজিত হচ্ছেন। জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের আজকের ভিডিওর সম্পূর্ণ তথ্যাবলী রাজীব হক মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন। ভিডিওর সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য রাজীব হক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আপনাদের গৃহ দেবদেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের অলৌকিক পুজো কাহিনীর বিস্তারিত। ময়নাগুড়ির সাপটিবাড়ি এলাকার বাসিন্দা রাজীব হক, তিনি মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার ধর্মের প্রতিও তিনি খুবই নিষ্ঠাবান একটি ব্যক্তি। তিনি ৫ ওয়াক্তার নামাজ থেকে শুরু করে রোজা ও বিভিন্ন ধর্মের প্রতি কর্তব্য তিনি সর্বদাই পালন করে থাকেন। রাজীববাবু যখন আনুমানিক ৯ বছর বয়স, তখন মা শ্মশানকালী ও মা মনসার স্বপ্নাদেশ করেন তাদের পুজো করার জন্য ও তার গৃহে নিত্য জল ফুল দেওয়ার জন্য। সাথে ২ দেবী একত্রে বলেন, আমরা সর্বদা তোর মন্দিরেই বিরাজ করব আর জাতি ধর্ম নির্বিশেষে সকলের বিপদ থেকে উদ্ধার করব। কোনো ভক্তগণ তোর গৃহ মন্দিরে মানত করলে আমরা তার মঙ্গল করব। বালক রাজীববাবু কিছু বুঝে উঠতে না পেরে সব কথা তার পরিবারের সকলের সামনে খুলে বললেন। তারা ঠিক কি করবেন বুঝে উঠতে পারছিলেন না, কারণ তারা সকলেই ধর্মদ্বন্দ্বের মধ্যে ছিলেন। এমন অবস্থায় মা কালী ও মা মনসা পুজো না পেয়ে রাজীববাবুর ওপরে ভর করলেন। রাজীববাবুর ওপরে ভর করে বললেন, আমাদের পুজো দে, না হলে তোর সন্তানকে এই পৃথিবী থেকে তুলে নেব। সন্তানের মঙ্গলের জন্য তার পিতামাতা সর্বদাই সকলের সাথে লড়াই করতে পারেন। এখানেও তার পিতা মাইনুল হক ও মাতা আতিনা খাতুন ধর্মবিরোধের কথা না ভেবে নিজের সন্তানের মঙ্গলার্থে আর সকলের কল্যাণার্থে রাজীববাবুর হাত দিয়ে মা কালী ও মা মনসার পুজো করলেন ও নিজ গৃহে তাদের জন্য সামর্থ্য মতো মন্দির গড়ে নিত্য জল ফুল দেওয়ার ব্যবস্থা করে দেন। এরপর থেকে প্রত্যেক বৃহস্পতিবার ও শনিবার ও মঙ্গলবার মা মনসা ও মা কালী রাজীববাবুর ওপর ভর করেন এবং ভক্তদের মঙ্গল সাধন করে আসছেন। চারিদিকে ভক্তদের মধ্যে এই কথা প্রচার হতে না হতেই ভক্তদের ঢল পড়ছে রাজীববাবুর গৃহমন্দিরে। এমনও হাজারো অলৌকিকতা যুক্ত রয়েছে এই পুজো কাহিনীর সাথে জড়িত, যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয়। আজকের পুজো কাহিনী আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল জলপদ্মকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং পুজো কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছেও যদি এই ধরনের পুজো কাহিনী থেকে থাকে তবে অবশ্যই আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলের সাথে শেয়ার করতে পারেন। আমাদের যোগাযোগ মাধ্যম আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের পুজো কাহিনী সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।